This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রশ্ন তুলছেন যে সেখানে 163 যদি ভারতের ন্যায় সংহিতা ধারা থাকেন তাহলে সেখানে কেন তৃণমূলের কর্মী সমর্থকরা যাচ্ছেন? ওরা তো এটাই করাচ্ছে। সারা পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন আছে, সেই জন্য ওরা বসে পথ অবরোধ করে রয়েছে। পুলিশ তাদের দুধে ভাতে রেখেছে। আমাদের মন্ত্রী, আমাদের রাজ্যের সভাপতি তিনি যাচ্ছেন, আমরা যাচ্ছি, আমাদের আটকাচ্ছে কেন? কাদের সাদা রুমাল দেখিয়ে এই পুলিশ শান্তির বার্তা দেয় জেহাদিদের? ব্যারিকেড করে সেখানে সুকান্ত মজুমদারকে আটকানোর চেষ্টা হচ্ছে। ভারত মাতা কি, ভারত মাতা কি, এই জেহাদিদের চামড়া ফুটিয়ে দেব আমরা, জেহাদিদের চামড়া ফুটিয়ে দেব আমরা। সামনে বিজেপির মহিলা মোর্চা কর্মী সমর্থকরা, তাদেরকে সামনে নিয়ে পুলিশের তরফে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। পুলিশের ব্যারিকেড টপকে হেঁটেই বেরিয়ে এগিয়ে আসছেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। প্রবল ধস্তাধস্তির ছবি। একেবারে সামনের সারিতে রয়েছেন বিজেপি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পারি, কিন্তু অবাক লাগছে যে পুলিশের মা বোনেরা গালি খাচ্ছে, যে পুলিশ মার খাচ্ছে জিহাদিদের হাতে, সেই পুলিশ বিজেপিকে আটকানোর জন্য যে পুরুষত্ব দেখায়, সেই পুরুষত্ব, সেই পরাক্রম জিহাদিদেরকে আটকানোর ক্ষেত্রে দেখায় না কেন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় না করা আছে যে জিহাদিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না? রীতিমতো পুলিশের সঙ্গে ব্যারিকেড নিয়ে বিজেপি সদস্যদের টানাপোড়েন চলছে। হাত উঁচু করতে বলবো, একটু দীপঙ্করকে হাতটা উঁচু করে দেখাতে বলবো, পুরো ফ্রেমটা দেখাতে বলবো, যেখানে রীতিমতো গার্ডরেল সরিয়ে দেওয়া হলো, বিজেপির তরফে গার্ডরেল সরিয়ে দেওয়া হলো, ধস্তাধস্তি পরিস্থিতি, বিজেপির তরফে গার্ডরেল সরিয়ে দেওয়া হলো, সেই সমস্ত গার্ডরেল তুলে ফেলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের তরফে, সেই সমস্ত গার্ডরেল তুলে ফেলে দেওয়া হচ্ছে, ফাল্গুনী পাত্রকে টেনে তোলা হচ্ছে। গার্ডরেল ধরে তিনি কোনো মতে আটকানোর চেষ্টা করছেন যাতে তাকে প্রিজন ভ্যানে পুলিশ তুলতে না পারে। সমর্থকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই মহিলা মোর্চার কর্মী সমর্থকদের এক এক করে এখানে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এই পশ্চিমবঙ্গের পুলিশ নারীদের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গের পুলিশ জেহাদিদের পুলিশ নারীদের সুরক্ষা দিতে পারে না, নারীদের উপর অত্যাচার করে। যত পাপ এখানে হচ্ছে এই অভিশাপ কিন্তু লাগবে মমতা ব্যানার্জিকে। ভুলে যাবেন না, উনিও একটা মহিলা আছে। সবার শ্রাপ লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি বলে দিলাম। প্রিজন ভ্যানের সামনে চলে এসেছে সুকান্ত মজুমদার। এক এক করে সকল বিজেপি নেত্রী তারা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র, সকলেই প্রিজন ভ্যান থেকে কর্মী সমর্থকদের নামানোর চেষ্টা করছেন। সেই ছবিটা দেখাতে বলবো। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, তারা সকলেই প্রিজন ভ্যানে যাদেরকে তোলা হয়েছিল সেই প্রিজন ভ্যান থেকে তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। যদি এই পুলিশ আমাদেরকে এদিকে যেতে না দেয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব।
মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমরা এটা হ্যান্ড ওভার করবো। এখন আমরা এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় আছে খবর নিই, খবর নিয়ে যদি নবান্নে হয় নবান্নে যাব, যদি বিধানসভা হয় বিধানসভায় যাব, আর নাহলে ওনার বাড়িতে যাব, কালীঘাটে যাব। চলুন আমরা শুরুতে কালীঘাটে চলুন, রাজ্য বিজেপি সভাপতি বলছেন যদি যেতে না দেওয়া হয় তাহলে তারা কালীঘাট যাবেন, তারা কালীঘাট যাবেন। তারাতলা থেকেই পাল্টা কর্মসূচির ঘোষণা। কালীঘাট যেতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা কালীঘাটে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই তুলসী মঞ্চ উপহার দেব, সেই জায়গায় আবার পুনঃপ্রতিষ্ঠা কালীঘাটে যাবো। খুব দেখাচ্ছেন বিভিন্ন ভ্যান নিয়ে যেতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে, রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। সেই আগ্রাসী মনোভাব নিয়েই মহেশতলার ঘটনা, যে রাজ্য রাজনীতিতে বিজেপি যে সেখান থেকে অক্সিজেন পেতে চাইছে, এই তারাতলার ছবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকদের যে আগ্রাসী মনোভাবে যে ছবি ধরা পড়লো তাতে স্পষ্টই সেই বার্তা রয়েছে যে মহেশতলার যে ইস্যু, সেই ইস্যুকে হাতিয়ার করে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের সমর্থনের পরিসর বাড়াতে চাইছে, আরও শক্তপোক্ত করতে চাইছে। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, তারাতলা।